আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাকিস্তান এবং ভারতের যুদ্ধ কিন্তু টান টান উত্তেজনা এবং খুবই ভয়াবহ আকার ধারণ করতেছে। রিসেন্টলি যে সংবাদ আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এবার পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা করলো ভারত। আপনাদেরকে একটু নিউজটি পড়ে শোনাচ্ছি। পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এবার পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ভারত। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার নিয়েছেন পাকিস্তান। বুধবার 7 মে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তান এই ধরনের হামলার জন্য ভারতকে দোষারোপ করে বলেছে, এই আক্রমণ আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি কাজ এবং পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে আজাদ কাশ্মীরে অবস্থিত নীলম নদী থেকে ঝিলাম নদীতে পানি আসার পথে বিশেষ বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। বৈঠকের সকল সামরিক প্রধান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে ভারতের আক্রমণকে কাপুরুষোচিত এবং যুদ্ধের বেআইনি কাজ বলে অভিহিত করেন। এতে বলা হয়েছে, 47টি বিমান দিয়ে ভারত হামলা করে, এগুলোর মধ্যে অনেকগুলো ভ্রাতৃপ্রতিম দেশের তৈরি। একই বৈঠকে ভারতকে জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। জাতিসংঘের সনদের অনুচ্ছেদ 51 অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে পূর্ণ অধিকার রয়েছে। এই লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতিউত্তরমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি পাকিস্তান সেনাবাহিনীকে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য প্রশংসা করে এবং দেশের প্রতিরক্ষায় তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। এনএসসির বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের জবাবদিহি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। বৈঠকে বলা হয়, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু সম্মান ও মর্যাদার ভিত্তিতে দেশের জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না এবং পাকিস্তান কখনোই কোনো আগ্রাসন মেনে নেবে না। প্রিয় দর্শক, এই হচ্ছে লাস্ট আপডেট। রিসেন্টলি পাকিস্তানের এই জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে ভারত, এরপরে পাল্টা আক্রমণ করবে পাকিস্তান। এভাবেই একের পর এক পাল্টা হামলার কারণে পাকিস্তান এবং ভারত ক্ষতিগ্রস্ত হবে, মানুষ প্রাণ হারাবে, নিরাপত্তাহীনতায় ভুগবে। এতে কিন্তু দুই দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমি বলতে চাই, পাকিস্তান এবং ভারতকে শান্ত হয়ে যাওয়া উচিত, তাদের থেমে যাওয়া উচিত। এই যুদ্ধটা লাগানোর জন্য আরও 5 বছর আগে পরিকল্পনা করা হয়েছে। প্রিয় দর্শক, বিবিসি চ্যানেলের একটি নিউজে আপনারা দেখেছেন 2019 সালের, সেই সময় ভারত আর পাকিস্তান যে যুদ্ধ লাগবে 25 সালের, এই সময়টা এটা কিন্তু নির্ধারণ করে দেয়া। অতএব কারাই ভবিষ্যৎবাণী করেছিল এবং সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী পরিকল্পিতভাবে এই আক্রমণ, এই হামলা, এই যুদ্ধ কারা পরিচালনা করতেছে, এদেরকে খুঁজে বের করে আইনে আওতায় আনতে পারি এই যুদ্ধগুলো থামানো সম্ভব। এজন্য আমি বলবো, পাকিস্তান এবং ভারতের এখানে থেমে যাওয়া উচিত, না হলে এই দুটো দেশ ধ্বংস হয়ে যাবে। জাতিসংঘ, আমেরিকা যতই বলুক যে যুদ্ধ থামান, কিন্তু তলে তলে কিন্তু তাদের আপনার ষড়যন্ত্র আছে এখানে। অতএব পাকিস্তান এবং ভারত যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই তাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে, কিন্তু তাই বলে এরকম আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে তারা দুই দেশ যুদ্ধ করে নিজেদেরকে ক্ষতি করবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। এর জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে হয়তো।